আসলে এই রিসোর্টের সবচেয়ে বড় মানে আমার কাছে মনে হয়েছে যে এটা ন্যাচারালি মানে খুব ন্যাচারাল একটা অ্যাটমসফিয়ার রাখা হয়েছে এবং কোনো কিছু আর্টিফিশিয়াল মনে হয়নি আমার কাছে। এবং এখানে যে ফ্যাসিলিটিগুলা অনেকটাই মানে অনেক ধরনের অপশানস রাখা হয়েছে। সেটা যদি কেউ চায় যে খুব মানে অ্যাডভান্স কোনো সার্ভিস বা কেউ যদি চায় রুরাল অ্যাটমসফিয়ার, এগুলো আসলে সব কিছু মিক্স অ্যান্ড ম্যাক্স রাখা হয়েছে। এবং কেউ যদি চায় যে না একটু একটু রিসোর্ট টাইপের ফ্যাসিলিটি বা বোট টাইপের ফ্যাসিলিটি, এগুলো সব কিছুই এখানে রাখা হয়েছে। আরেকটা বড় অপশানস এখানে আমার কাছে মনে হয়েছে সেটা হলো যে একটা বড় সেট আপ নিয়ে আসা যায় এখানে। যেমন আমরা এসেছি অ্যাপ্রক্সিমেটলি 500 পিপল, ফুড ফ্যাসিলিটি এবং এখানকার যে ব্যানকুয়েট হলগুলা, এটাও অনেকটা মানে আমি বলবো বেশ ভালো স্ট্যান্ডার্ড। এছাড়াও একটা ফিশিং ফ্যাসিলিটিস আছে এখানে, যদি মনে হয় ইনফ্যাক্ট একাধিক ফিশিং অপশানস আছে। যদি মনে হয় কেউ ফিশিং এনজয় করে তাহলে সেটাও এখানে উপভোগ করতে পারবে। সুইমিং পুল আছে, দেন ছোটোখাটো জিম আছে, দেন অল ওভার অনেক বড় স্পেস, বাট তারপরেও এরা চেষ্টা করেছে অনেক ধরনের সাপোর্ট দেওয়ার জন্য। আর কেউ যদি মনে করে ইভিনিং ওয়াক করতে চায় সেটাও এখানে পসিবল এবং বেশ ভালো। মানে মানে আমার তো দুদিনে আমি অলমোস্ট প্রায় 10 কিলোমিটার 20 কিলোমিটার হেঁটে ফেলছি। সো মোরাললেস আমার কাছে মনে হয় যে ওভারঅল 3+ স্টার মানে আমি বলতে পারি। অফকোর্স না 4 হবে না, বাট 3+ স্টার ফ্যাসিলিটিস। থ্যাংক ইউ। ধন্যবাদ ইসমাইল বাবু। আমরা বেসিক্যালি 2 দিনের একটা কর্পোরেট প্রোগ্রাম করলাম ড্রিম স্কোয়ার রিসোর্টে। তো আমরা অলমোস্ট এখানে 600 জন ছিলাম। আমাদের টোটাল অ্যাকোমোডেশন আমরা করেছি 400। তো আমাদের টোটাল হোম সার্ভিস, ওদের হোম ডেকোরেশন প্লাস ফ্যাসিলিটি, ওদের টোটাল যে সমস্ত ইকুইপমেন্টগুলো ইউজ করেছে সবগুলো আমার কাছে খুব ভালো লেগেছে, খুব ভালো মানের। প্লাস হচ্ছে যে এটার সবচেয়ে বড় আকর্ষণটা হচ্ছে টোটাল প্রাকৃতিক, একদম 100% ইকো ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট। আপনার কাছে একটা এই ফিলিংসটা আসবে যে আপনি আসলে কোনো রিসোর্টে আসেন নাই, আপনার কাছে মনে হবে যে আপনি একটা কোনো একটা বাগান বাড়িতে আসছেন। মানে টোটালে প্রত্যেকটা অনেক জাতের, এমন কোনো জাত নাই যে যেখানে গাছ নাই, প্রচুর পশু পাখির সন্ধ্যার সময় সবচেয়ে অ্যাট্রাকটিভ হচ্ছে সন্ধ্যার সময় যে পাখির যে কলতানটা ছিল এবং ভোরবেলা যে পাখির কলতানটা, এটা খুবই অ্যাট্রাকটিভ। আসলে যারা প্রকৃতিপ্রেমী তাদের কাছে আমার কাছে মনে হয় যে ড্রিম স্কোয়ার রিসোর্টটা তাদের জন্য পারফেক্ট। প্লাস ওদের ফুডিংটা ভালো ছিল, ওদের অ্যারেঞ্জমেন্ট ভালো ছিল, এখানে সুইমিং পুল আছে, বাচ্চারা খুব এনজয় করেছে। প্লাস ওদের সাইকেল সার্ভিস, বোট সার্ভিস, আদার্স যে কার সার্ভিসগুলো আছে এইটাও খুব ভালো লেগেছে। ওভারঅল আমার কাছে মনে হয় যে পরিবার নিয়ে বা কেউ যদি আসলে কর্পোরেট প্রোগ্রাম করতে চান তার জন্য বেস্ট। ওকে, থ্যাংক ইউ বাবু। ধন্যবাদ ইসমাইল বাবু। এই ড্রিম স্কোয়ার রিসোর্টটা আসলে খুবই সুন্দর, ছিমছাম এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। তো আমরা আসলে অফিসের একটা প্রোগ্রামে এসেছিলাম, আমরা খুবই এনজয় করেছি, আপনার প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পেরেছি। এদের খাবার দাবার আসলে ভালো, আমার কাছে ভালো লেগেছে। তা আমার বিশ্বাস যারা এখানে আসবে তাদের ভালো লাগবে। আর এটা ঢাকার থেকে খুব বেশি দূরে না, 2 ঘন্টা ড্রাইভ। তো আমি রিকোয়েস্ট করব কেউ যদি আসতে চান আসতে পারেন, খারাপ লাগবে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইসমাইল বাবু আপনার ইসের জন্য। আসলে এটা হলো ড্রিম স্কোয়ার, ঢাকার বেশ কাছেই ড্রিম স্কোয়ার রিসোর্ট। এটা অনেক ভালো। এটা আমি আজকে থেকে প্রায় 4-5 বছর যাবৎ 4-5টা প্রোগ্রাম করেছি। এবার গতকালকে যেমন আমরা আসছিলাম, আমরা এখানে প্রায় 550-600 লোকের একটা গ্যাদারিং ছিল, সারা রাত ছিলাম। আবার আজকে এখন চেক আউট হচ্ছি। খুবই ভালো এখানে রুমের পরিবেশ বা এখানে যারা স্টাফরা আছে এদের আতিথেয়তা, সবার সাথে সবাই খুবই একটা ফ্যামিলিয়ার হয়ে গেছে এবং ওদের খাবার দাবার, শেফ যারা আছে খুবই ভালো। রুম সার্ভিস, খেলার মাঠ, খুব একটা প্রাকৃতিক পরিবেশ। তা আমি আশা করি সবাই এটা ভালো লাগবে, আসলে একটু দূরে ফ্যামিলি নিয়ে ঘুরে আসবেন, খুব ভালো লাগবে। থ্যাংক ইউ। ধন্যবাদ ইসমাইল বাবু। আসলে আমাদের এই ড্রিম স্কোয়ার রিসোর্টটা অত্যন্ত সুন্দর, প্রাকৃতিক পরিবেশে ভরপুর, প্রশস্ত জায়গা এবং প্রত্যেকটা জিনিস অনেক সুন্দরভাবে সাজিয়েছেন। এবং আমি বেশ কয়েকটা রুম দেখেছি, আমরা নিজেও একটা রুমে থেকেছি। রুমগুলোর অ্যাক্সেসরিজগুলো, বিশেষ করে বাথরুম ফিটিংসগুলো অত্যন্ত বিশ্বমানের এবং ভালো। কেউ যদি সময় কাটাতে চান এখানে
পরিবার নিয়ে, ফ্যামিলির সদস্যদের নিয়ে এবং কর্পোরেট কালচারও যদি করতে চান, অত্যন্ত সুন্দর এবং একটা মনোরম পরিবেশের রিসোর্স কর্তৃপক্ষের ধন্যবাদ। তবে আরও কিছু জায়গা আছে হয়তো বা একটু উন্নত করা যায়, তো সময় পেলে আপনারা আসবেন, এখানে ঘুরে যাবেন। থ্যাংক ইউ। আর ধন্যবাদ ইসমাইল বাবু। ড্রিম স্কোয়ার রিসোর্টটাতে এসে আসলে আমার খুব ভালো লেগেছে। কয়েকটা জিনিস দেখলাম, তার মধ্যে হচ্ছে মাল্টি ভেরিয়েন্ট এদের কটেজ বা রুমগুলা। এখানে মাঠ ওয়্যার হাউস আছে, যেটা মাটির ঘর বলে, আবার ওয়াচ টাওয়ারের উপরেও কটেজ আছে, ওয়াটার কটেজ আছে এবং মাল্টি ভেরিয়েন্টের কটেজ প্লাস হচ্ছে আর খাবার দাবারের ফেসিলিটিগুলো খুব উন্নত মানের ছিল। এর বাইরে যে এন্টারটেইনমেন্টের বিষয়গুলো ছিল, বিনোদনের, খেলাধুলা করার, সবগুলোই এখানে মানে বলা যায় ওয়ান কাইন্ড অফ পরিপূর্ণ একটা রিসর্ট। তো সব মিলে এবং সবাই একসাথে আসাটাও আমাদের অনেক আনন্দ দিয়েছে। সব মিলে একটা আসলে খুব ভালো দিন কাটিয়েছে এবং যদি সবাই ভবিষ্যতে এখানে আসতেও চায়, আমার মনে হয় একটা ভালো প্লেস পেয়ে যাবে তার অবসর সময় কাটানোর জন্য। থ্যাংক ইউ। ভালো লাগছে, মনোরম পরিবেশ, অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য আছে দেখার মতো, অনেক এনজয় করলাম, অনেক ভালো লাগছে। অসাধারণ অসাধারণ এক্সেলেন্ট। এখানে আমার জিম ভালো লাগছে, সুইমিং পুল অসাধারণ, কটেজ অসাধারণ, ভেরি এনজয় করছি আমরা, অসাধারণ, বলা বাহুল্য। ধন্যবাদ। যদিও এটা ভিজিট মিট, বাট আমাদের এখানে যে পরিবেশ, তারপরে খাবার দাবার, কটেজ, সুইমিং পুল, এভরিথিং সব কিছুই অনবদ্য এবং খুবই সুন্দর একটা মনোরম পরিবেশে, সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে অনেক আনন্দ করেছি, অনেক এনজয় করেছি। ধন্যবাদ। বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই মুহূর্তে ড্রিম স্কোয়ার রিসোর্টের যে ফ্রন্ট গেট, সেই ফ্রন্ট গেটের সম্মুখে রয়েছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে মেন গেট। তো আমরা এখন আসলে এটা টোটালটা একটা রাউন্ড দিব এবং আজকে আপনাদেরকে দেখাবো যে আসলে ড্রিম স্কোয়ারের যে রিসোর্টটা, সেটার আসলে কি কি আছে। তো আমি আপনাদেরকে সম্মুখের দিকে নিয়ে যাচ্ছি, এখান থেকে শুরু আর কি রিসোর্টটা। তো আমরা প্রথমে যাচ্ছি। তো যাওয়ার সময় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হাতের আসলে ডান দিকে কিন্তু আসলে হোটেলের রিসিপশনটা রয়েছে, এদিকে হচ্ছে রিসিপশন। আর আমরা এখন যাব হচ্ছে এদিকে গিয়ে আপনাদেরকে দেখাবো যে এখানে আসলে কী কী আছে। তো ঢোকার সময় হাতের বাঁ দিকে খুব সুন্দর একটি ঝর্ণা দেখতে পাচ্ছি আমরা, ছোট। এবং এখন আমরা সম্মুখের দিকে সোজা চলে যাব। তো এখানে কিন্তু আসলে লেখা আছে যে আসলে সম্মুখে প্রেয়ার রুম এবং পার্কিং, ওয়াশরুম, রেস্টুরেন্ট সব কিছু কিন্তু এই যে সাইনবোর্ডে লেখা আছে, আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা এদিকে চলে যাব। তো আমরা আসলে দেখতে পাচ্ছি যে খুব সুন্দর আসলে মনোরম পরিবেশ গাজীপুরের মধ্যে যে কটা রিসোর্ট রয়েছে তার মধ্যে কিন্তু আসলে ড্রিম স্কোয়ার রিসোর্টটা কিন্তু একটু ইউনিক। আর আমি আগেই বলে নিচ্ছি, আমার গলাটা একটু ভেঙে গেছে, যার কারণে আসলে একটু কথাগুলা একটু অস্পষ্ট মনে হতে পারে, আমি তার জন্য দুঃখিত। আর সম্মুখে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খেলার মাঠ। এখানে আসলে মূলত যারা প্রোগ্রামে আসে এখানে, তারা কিন্তু আসলে এখানে ক্রিকেট, ফুটবল আসলে এখানে খেলে থাকেন। এবং আমরা হাতের বাঁ দিকে কিন্তু আরেকটা মাঠ দেখতে পাচ্ছি, এটাও কিন্তু আসলে খেলাধুলা করার জন্য, বা যদি কার থাকে বা গাড়ি খুব বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আপনাদের কারগুলো পার্কিং করতে পারেন। তো আমরা এখন সম্মুখের দিকে যাচ্ছি আপনাদেরকে টোটাল রিসোর্টটা ঘুরে দেখানোর জন্য। এবং এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু বাংলো বাড়ির মতো রয়েছে এবং এটা হচ্ছে একটা ছোট একটা কটেজ শুরুতেই। আর এখান থেকে কিন্তু আসলে রুম শুরু। আমরা দেখতে পাচ্ছি যে রুম নাম্বার 401 থেকে 404, অর্থাৎ এদিকে কিন্তু রুম রয়েছে কিছু, এবং এদিকেও কিন্তু রুম আছে কিছু। এবং আমরা সরাসরি যাচ্ছি এবং আমাদের জাকির ভাইকে দেখতে পাচ্ছি আমরা। ভাই কি নাস্তা করছেন? আচ্ছা, এই যে আমাদের জাকির ভাই নাস্তা করে আসছে এদিক থেকে, মানে ওই যে সম্মুখে যে মানে ক্যান্টিনটা দেখা যাচ্ছে, ওইটা কিন্তু আসলে মূলত মানে খাবারের রুম। এখানে আসলে ব্রেকফাস্ট অথবা লাঞ্চ এবং ডিনার আসলে এখানে করে থাকে গেস্টরা, মানে যারা আসে এখানে। এবং আমরা এখন আসলে যাচ্ছি ভিতরের দিকে। আসলে এটার ভিতরে বেশ কয়েকটা প্লেস আছে যেগুলো আসলে একটু মনোমুগ্ধকর। আমি আসলে চেষ্টা করবো আপনাদেরকে সেগুলো দেখানোর জন্য। সেই হিসেবে আসলে সকালবেলা হাঁটা। আর বলে নেওয়া ভালো যে আসলে এখন কিন্তু সকালবেলা, এখন হচ্ছে আপনার সকাল 9টা বাজে। তো আমি ট্রাই করতেছি সব কিছু ঘুরে দেখানোর জন্য আপনাদেরকে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এদিকে কিন্তু খুব মানে প্রাকৃতিক যে একটা মানে সৌন্দর্য, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফুটে উঠেছে খুব সুন্দরভাবে। এবং একই সাথে যে রাস্তাগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর প্রত্যেকটা রাস্তার মোড়ে কিন্তু আসলে ডাস্টবিন দেওয়া আছে, যে আপনারা যদি পানি অথবা কোক টোক কিছু খান সেক্ষেত্রে কিন্তু আপনারা এই বোতলগুলো এখানে ফেলে রাখতে পারেন। তো আমরা
এই যে আমাদের সম্মুখে আমরা আমাদের দাদাকে দেখতে পাচ্ছি এবং আমাদের মালিক ভাই। আচ্ছা, আপনারা কি নাস্তা করছেন? ওই যে আমাদের ভাইজানেরা নাস্তা করতে যাচ্ছে, যে আমাদের দাদা। নাস্তাটা সেরে আসেন। টাওয়ার রয়েছে, আমরা কিন্তু একটু পরে আপনাদেরকে টাওয়ারে উঠে এই টোটাল ভিউটা দেখাবো। তার আগে আমরা একটু এখানকার যে লেকগুলো আছে বা খুব সুন্দর সুন্দর আরও কিছু জায়গা, সেগুলো আমরা একটু দেখাতে চাচ্ছি আপনাদেরকে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই লেকের পাশে কিন্তু বেশ কিছু রুম দেখতে পাচ্ছি আমরা। এখান থেকে হচ্ছে লেকটা শুরু, এবং এই যে লেকের পাশে যে রুমগুলো দেখতে পাচ্ছেন, এই রুমগুলো কিন্তু আসলে মানে আপনারা যারা ভাড়া নেবেন এখানে বা মানে আসবেন, তারা কিন্তু আসলে এই রুমগুলোতে ইচ্ছে করলে আপনারা থাকতে পারেন দেখে আপনাদের সুবিধা মতো। এবং খুব সুন্দর একটা ব্রিজ দেখতে পাচ্ছি আমরা। আর এদিকেও দেখেন কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, খুব আসলে মনোরম পরিবেশের মধ্যে কিন্তু আসলে ড্রিম স্কোয়ার রিসোর্টটা সাজানো হয়েছে খুব সুন্দর করে। বিশেষ করে যারা ঢাকাতে থাকেন, ঢাকা শহর, তারা কিন্তু আসলে চান একটু রিফ্রেশমেন্ট। তো এখানে এসে কিন্তু আপনারা একটু মানে প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারেন। এবং এখানে দেখতে পাচ্ছি অনেক ফলের গাছ, বিভিন্ন জাম্বুরা, তারপরে কামরাঙ্গা, লিচু, অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। আর এখন আমরা একটু আপনাদেরকে এই ব্রিজ দিয়ে নিয়ে গিয়ে দেখাবো যে আসলে এখানে আর কি রয়েছে। তবে তার আগে আমরা একটু এই দিকে যেতে চাচ্ছি, কারণ এই দিকটা যদি আমরা যাই, এই দিকটাতে যদি আমরা যাই, তাহলে আমরা কিন্তু আসলে ব্রিজ সহ একই সাথে আমরা টোটাল যে ভিউটা আছে, আমরা সেই ভিউটা আপনাদেরকে দেখাতে একটু সুবিধা হবে। তো আমরা আসলে এদিকে যাচ্ছি। এবং আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু আসলে সুইমিং রয়েছে, আমরা দেখতে পাচ্ছি সুইমিং। আমরা এদিকে দেখতে পাচ্ছি যে লেকের যে শুরু, স্টার্টিং পয়েন্ট এখান থেকে, এবং ওই দিকে কিন্তু আরেকটা দেখেছি আমরা। লেকটা একটু ছোট, বাট এখানে আসলে একটু ওয়েট অ্যাঙ্গেল করা খুব ভালো দেখতে। এবং ডান দিকে দেখেন কত সুন্দর প্রকৃতি, এবং এদিকে হচ্ছে সুন্দর একটা রাস্তা লেকের পাশ ধরে ছোট। এখানটাতে যদি আমি দাঁড়িয়ে আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখেন এখান থেকে টোটাল লেকটা হচ্ছে এদিকে, এবং এই লেকের পাশ ধরে কিন্তু কিছু কটেজ ছোটো রুম দেখতে পাচ্ছি আমরা, ডাবল এবং সিঙ্গেল কাপল রুম কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এদিকে কিন্তু বেশ রুম আছে এই লেকের পাশ ধরে। আপনারা কিন্তু এইগুলো থাকতে পারেন। সেই সাথে দেখেন কি চমৎকার পানির মধ্যে ভাসমান কিছু মানে রুম রয়েছে, আপনারা কিন্তু চাইলে এগুলোতে থাকতে পারেন। তো আমরা একটু আপনাদেরকে এই দিকটাতে নিয়ে যাব, এদিকটা একটু ঘোরা দেখাবো আপনাদেরকে যে আসলে এদিকে আর কী আছে। খুব সুন্দর আসলে জায়গাটা, আসলে খুবই মনোরম। আর যেহেতু গ্রামের মধ্যে, এটা হচ্ছে গাজীপুর শ্রীপুর, গাজীপুরের যে মাওনা, সেই মাওনাতে আসলে নয়নপুর এলাকায় কিন্তু আসলে ড্রিম স্কোয়ার রিসোর্টটি অবস্থিত। এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে সম্মুখে কিন্তু আরও কিছু বাগান আমরা দেখতে পাচ্ছি। এবং এই দিকটাতে একটু আমি দেখাই, এই দিকটাতে আসলে এখানে শেষ, এই দিকটাতে আসলে এই যে ড্রিম স্কোয়ার রিসোর্টের কিন্তু আসলে এটা একটা কর্নারে আমরা চলে আসছি, একদম শেষ প্রান্ত। এখানে কিন্তু এসে দেখতেছি আমরা খুব সুন্দর একটা পুকুর, আপনারা দেখেন, এবং খুব সুন্দর একটা পুকুর আমরা দেখতে পাচ্ছি। এবং দেখেন কত সুন্দর একটা চমৎকার একটা পুকুর, এবং এটা কিন্তু এই কর্নারটাতে শেষ, এই পাশটাতে এটা শেষ। আর আমরা এখন হচ্ছে এদিক থেকে আসলাম, এবং এদিকে হচ্ছে দেখেন একটা মাঠ দেখতে পাচ্ছি আমরা। এখানে বিভিন্ন ফল, এবং এখানে লেখা আছে যে ফল ছেঁড়া কিন্তু নিষেধ। আমি একটু দেখাই, আমরা কিন্তু এই জিনিসগুলো একটু কেয়ারফুলি খেয়াল করব যে এখানে আসলে বিভিন্ন ফল আমরা দেখব, আম, তারপরে জাম, কাঁঠাল, লিচু। তো এইগুলো আপনারা ছিঁড়বেন না কেউ, সেটা আসলে এখানে লেখা আছে বা আপনাকে বলা হচ্ছে ইন্ডিকেট করে। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি যে একটা সেমিনারের মতো রয়েছে, যেখানে আসলে আপনারা এসে একটু গান, একটু এনজয় করা, এগুলো কিন্তু আপনারা এখানে করতে পারেন। এখানে আসলে দেখেন খুব সুন্দর একটা সুন্দর একটা অডিটোরিয়ামের মতো, একদম খোলা আকাশের নিচে একটা অডিটোরিয়ামের মতো করছে, যেখানে আসলে আপনারা এসে আসলে একটু সময় কাটাতে পারেন স্বাচ্ছন্দ্যে। এবং আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন মানে ওয়াশরুম রয়েছে আসলে, এবং সেই সাথে দেখেন যে একদম মানে খোলা আকাশের নিচে একটা সুন্দর একটা পুকুর, সেই সাথে একটা হচ্ছে অডিটোরিয়াম, পাশে আবার যে মানে বসার স্থান রয়েছে স্টেডিয়ামের মতো। আপনারা এখানে বসে বসে কিন্তু আসলে গল্প করতে পারেন, সময় কাটাতে পারেন। আমরা কিন্তু এদিক থেকে আসছি, আমরা আসছি হচ্ছে এদিক থেকে। এখন আপনাদেরকে দেখাবো যে এদিকে যে অডিটোরিয়ামের সম্মুখে আর একটা আমরা ক্লাব দেখতে পাচ্ছি। ক্লাব অর্থাৎ এটা কিন্তু একটা মানে কনফারেন্স রুম। এই কনফারেন্স রুমটাতে কিন্তু আসলে বিভিন্ন মিটিং বা বিভিন্ন সভা সেমিনার এখানে আসলে করা হয়। এবং এটার সম্মুখেও কিন্তু একটা মাঠ আছে, খুব সুন্দর খোলা মাঠ। আপনারা চাইলে কিন্তু এই মাঠটাতেও বসে গল্প করতে পারেন, বা আসলে আপনাদের সময়টুকু এখানে বসে বসে কাটাতে পারেন। এবং এদিকেও কিন্তু ফিমেল মেল আসলে ওয়াশরুম রয়েছে, যেটা আসলে আপনাদের জন্য অনেকটা সুবিধা এবং আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা এখন কিন্তু আপনাদেরকে ওইদিকে নিয়ে যাব। এই দিকটাতে হচ্ছে একদম খুবই মনোরম একটা দৃশ্য রয়েছে। এখানে আসলে লেকের উপরে ভাসমান যে কিছু রেস্ট হাউস, সেগুলো আসলে দেখতে খুবই চমৎকার লাগতেছে। আমরা সেদিকে এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আমরা আসলে যাচ্ছি আপনাদেরকে কিন্তু আসলে সম্মুখের যে ভিউটার কথা বললাম, যেটা কিন্তু আসলে লেকের উপরে কিছু রেস্ট হাউস আমরা দেখতে পাচ্ছি, অনেক চমৎকার।
তো সেগুলাই কিন্তু আসলে আমরা দেখবো। দেখেন যে কত সুন্দর। এই পাশটাতে কিন্তু আমরা একটু ঘুরে আসলাম আর কি ওই দিক থেকে, ওই রাউন্ডটা। এখন আমরা যাচ্ছি হচ্ছে এই দিকের রাস্তা ধরে, এবং যাওয়ার সময় কিন্তু হাতের বাঁ দিকে আমরা দেখতে পাচ্ছি যে বাঁশ ঝাড়। আমরা কিন্তু এই রুমটাতে ছিলাম দোতলাতে, উপরে 247-এর যে রুম, সেই রুমটা আমাদের ছিল এই যে এটার উপরে। সেটা হচ্ছে যে এই রুমটাতে আমি ছিলাম কর্নারের উপরে। আর এটা হচ্ছে লেকের পাশেই, দেখেন কত সুন্দর জায়গা। এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি যে আসলে খুব সুন্দর, দেখেন যে নদীর উপরে, নদী বলতে এটা ছোট একটা লেক বলতে পারি আমরা। সেই লেকের উপরে কিন্তু আসলে বেশ কিছু 2, 4, 6টা আসলে আমরা রুম দেখতে পাচ্ছি, যেগুলো কিন্তু আসলে অনেক বেশি এক্সক্লুসিভ। আপনারা এই পানির উপরে একটা রাত কাটাবেন, সেটা কেমন একটু অনুভব করেন। আসলে খুবই সুন্দর মনোরম পরিবেশ। আসলে সত্যি এই ড্রিম স্কোয়ার রিসোর্ট যেটি গাজীপুরে অবস্থিত, এই রিসোর্টটি কিন্তু আসলে সত্যি আসলে খুব সুন্দর। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এটার যে পরিবেশ, সেটা কিন্তু প্রাকৃতিক পরিবেশ আসলে। তো সব মিলিয়ে আসলে খুব সুন্দর। আপনারা কিন্তু চাইলে এখানে ফ্যামিলি পরিজন নিয়ে বা আপনারা যদি গ্রুপ ট্যুরে আসেন, তাহলে কিন্তু আপনাদের জন্য এই জায়গাটা বেস্ট। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এরকম বিভিন্ন ট্যুরিস্ট পয়েন্ট এবং বিভিন্ন ট্যুরিস্ট প্লেসের ভিডিও পেতে। তো আজকের মতো বিদায় নিতে চাচ্ছি। আমি ইসমাইল বাবু, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।